শেষ দিনে দলীয় মনোনয়নপত্র জমা দিতে উপচে পড়া ভিড় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে। যোগ্য, দক্ষ ও পরীক্ষিতদের সংসদে পাঠানোর দাবি জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। সকাল থেকেই নয়াপল্টনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়। রাত 10টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। প্রায় 1200 নারী সদস্য সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র ক্রয় করেন। এখন পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন 800-র মতো প্রার্থী। এ সময় কেউ কেউ নয়াপল্টনের কার্যালয়ে শোডাউন দেন। প্রত্যাশা করেন অতিথি পাখিদের ভিড়ে বিএনপি তাদের ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবে। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানিয়েছেন, দাখিলকৃত মনোনয়নপত্র দলের স্থায়ী কমিটিতে উত্থাপন করা হবে। দলের কাছে প্রত্যাশা, যারা বিগত সময়গুলোতে আন্দোলন সংগ্রামে ছিল, মাঠে ছিল, রাজপথে ছিল, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। আমি যদি কাজ ভালো করে থাকি, নিশ্চয়ই প্রধানমন্ত্রী আমাকে বিবেচনা করবে। আমার দল অবশ্যই একজন ত্যাগী এবং নিষ্ঠা এবং শিক্ষিত যোগ্য দেখে মনোনয়ন ফর্ম চূড়ান্ত করবে। যোগ্য এবং দক্ষ, পরীক্ষিত, সৎ এই সমস্ত নারী নেত্রীরা এই পার্লামেন্টে যাবে।